ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন চাষী জাহাঙ্গীর আলম মিলনের ২৬০০ ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে খালিশপুর ইউসুফ ফিলিং স্টেশনের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ২০২৩ সালে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের ইউসুফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে ৪০ শতক জমিতে ৩,৫০,০০০ টাকা ব্যয় করে ড্রাগন ফলের বাগান করেন মিলন। দীর্ঘ ১ বছর ধরে পরিচর্যা করে এখন ড্রাগন গাছে ফুল এসেছে। সব মিলিয়ে বাগানে ৫ লাখ টাকার বেশি খরচ করেছেন তিনি। রোববার রাতে শত্রুতাবশত কে বা কারা ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে। আমার ভাইয়ের যে ড্রাগন বাগানটা কেটেছে, বহুত ব্যয় করেছে, যে ব্যয় করে তাতে ক্ষতি পূরণ করা সম্ভব না। তা এই যে ক্ষতি হয়েছে আর উঠে দাঁড়ানোর ক্ষমতায় নেই। যেহেতু এটা কৃষি প্রধান দেশ, শতকরা ৯০% মানুষ কৃষির সাথে নির্ভর বা প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি। কৃষির সাথে এত শত্রুতা বা এইভাবে ক্ষতিগ্রস্ত করা অবশ্যই প্রশাসনের একটা দায়িত্ব, যে এটা এই অমানবিক কাজগুলো যারা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বা তাদের যেভাবে শাস্তির বিধান আছে সেভাবে তাদেরকে করা উচিত বলে আমি মনে করি। সরেজমিনে গিয়ে দেখা যায় কোটচাঁদপুর মহেশপুর সড়কের ইউসুফ ফিলিং স্টেশনের পাশে ড্রাগন ফলের বাগান। বাগানে ঢুকতেই দেখা যায় প্রতিটা ড্রাগন ফলের গাছ মাটি থেকে ৬ থেকে ৭ ইঞ্চি উঁচু করে কাটা হয়েছে। গাছের মূলে ছোট ছোট ড্রাগন ফুল এসেছে। প্রচণ্ড রোদে কাটা গাছগুলো শুকিয়ে গেছে। একটু ক্ষতি পুষিয়ে নিতে ক্ষেতের এক পাশ থেকে শুকনো গাছগুলো নতুন করে লাগানো হচ্ছে। আমার এখানে জমি ২৫ কাঠা, অর্থাৎ ৪১ পয়েন্ট সামথিং হবে। তা এখানে ২৬০০ গাছ ছিল, ২৬০০ গাছ পুরোটাই আর কি নষ্ট করে দিয়েছে। এখানে আনুমানিক আমি ৬ লক্ষ টাকা, ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ড্রাগন বাগান করেছিলাম শখের বশে। তো আসলে যেটা সবাই করে, অনেকেই আছে ছাদেও করে, অনেকে উঠোনেও করে, অনেকে চাষেও করে। আমি উদ্যোক্তা হিসেবে আমি আসছিলাম আর কি। তো যাই হোক, কে বা কারা রাতের অন্ধকারে এই কাজটা করেছে আর কি। এহসানুল হক, ঢাকা পোস্ট।